চারিদিকে শব্দ, কান্না ও হাহাকার। যেখানে জীবন চলাই কঠিন সেখানে ক্রিকেট তো দূরের কথা, কিন্তু কথায় আছে আপনার বিশ্বাস, একগ্রতা ও দলবদ্ধ প্রচেষ্টা বহুদূর নিয়ে যেতে পারে যে কোনো পরিস্থিতিতে। রশিদ খান, মোহাম্মদ নবী, রহমতুল্লাহ গুরবাজরা যেন সেটাই প্রমাণ করলেন। নেই থেকে আজ সবার উপরে। যে দেশটা একটা সময় ছিল সবার নিচে, আজ তারাই বিশ্বকাপ জয়ের পথে। শূন্য থেকে বিশ্বকাপের সেমিফাইনাল। ক্রিকেটে আফগানিস্তানের উত্থানের বাকি গল্পটুকু শুনবো এ প্রতিবেদনে। দু চোখের মণি যতদূর যায় এই পথে শুধুই হাহাকার আর শত শত ক্ষুধার্ত প্রাণ। একবেলা খাবারের জন্য প্রতিটা শিশুর চোখে জল, নিরুপায় বাবা মার অন্ধের মতো দিশেহারা, কিছু না পারার আক্ষেপে। এভাবেই প্রতিটা সূর্য উঠত আফগান শরণার্থীদের অজানা ভবিষ্যৎ নিয়ে। আবার সন্ধ্যার আকাশে হারিয়ে যেত অনিশ্চিত একটা সকালের খোঁজে। পুরো দেশের যখন এমন অবস্থা, তখন ক্রিকেট খেলা তো বিলাসিতার উপরে। চোখের সামনে কত শত প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে যেত আক্ষেপ আর যন্ত্রণা নিয়ে। অথচ সেই দেশটা আজ ক্রিকেট বিশ্বজয়ের পথে। আর মাত্র একটা ধাপ, তারপরে ইতিহাস গড়বে বিশ্বমঞ্চে। মূলত আফগানিস্তানে বসবাসরত পাকিস্তানিদের হাত ধরেই দেশটির ক্রিকেটের চর্চা শুরু হয়। তখন আফগানরা ক্রিকেট খেলাটা সেভাবে বুঝেও ওঠেনি। অভিবাসী পাকিস্তানিরাই টুকটাক ক্রিকেটে চর্চা চালিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে আফগানরা ক্রিকেটে অনুরক্ত হতে শুরু করে। 2001 সালে তারা আইসিসির অ্যাফিলিয়েটেড সদস্য পদের জন্য আবেদন করে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে তা পেয়েও যায়। সেখান থেকে শুরু হয় আনুষ্ঠানিকভাবে আফগান ক্রিকেটের পথ চলা। আফগানিস্তানের দলটার উত্থানের গল্পটা অবশ্য শুরু হয় 2008 সালে। সে বছর তৃণমূল পর্যায়ের টুর্নামেন্ট ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন 5 জিতে তারা। এরপর 2009 সালে প্রথমবার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে পা রাখার মর্যাদা পায়। সেখান থেকেই ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব জানান দেন বিশ্ব ক্রিকেটে। দেশের অস্থিতিশীল পরিস্থিতিকে বুড়ো আঙুল দেখিয়ে দলগত বিশ্বাস আর একাগ্রতাই তাদের বড় হতে সাহায্য করে। তৃণমূল পর্যায়ের দলগুলোর বিপক্ষে নিয়মিত জয় সুবাদে সুযোগ পায় 2010 টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে। সেখান থেকে কোয়ালিফাই করে 2010 টি-20 বিশ্বকাপ দিয়ে অভিষেক তাদের। আইসিসি সহযোগী সদস্যপদ না পেয়ে কেবল ক্রিকেট শৈলীর গুণে আফগানিস্তানকে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ দেওয়া হয়। তখন থেকেই পরিচিতি লাভ করতে শুরু করে পুরোপুরিভাবে। 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে না পারলেও ওয়ানডে মর্যাদা পেয়ে যায় ততদিনে। বাকি পথটা শুধুই নিজেদের প্রমাণ করার, নিজেদেরকে ছাড়িয়ে যাবার। এমন উত্থানের পেছনে সবচেয়ে বড় অবদানটা অবশ্য মোহাম্মদ নবীর। তার নেতৃত্বে এই দলটা এতগুলো পথ পাড়ি দিয়েছে, শক্তিশালী হয়ে উঠেছে। 2011 ওয়ানডে বিশ্বকাপ খেলতে না পারলেও 2013 সালে বিশ্ব ক্রিকেট লিগের রানার্স আপ হয়ে 2015 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করে তারা। তারপর অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি। সেই বিশ্বকাপের পর দেশটির ক্রিকেটে রশিদ খান, মুজিবুর রহমান, রহমানুল্লাহ গুরবাজদের মতো তারকাদের আগমন হয়। ফলস্বরূপ নিয়মিত টি-20 বিশ্বকাপ খেলতে থাকে তারা। ওয়ানডে ক্রিকেটে তাদের সবচেয়ে বড় অর্জনটা অবশ্য আসে 2023 সালে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়। আর টি-20 ইতিহাসে এবার বিশ্বকাপে যা করলো, এটা তো এখনও চলমান। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মতো দলকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল। হাতে বাকি মাত্র 2টা ম্যাচ। সেখানে প্রমাণ করতে পারলেই ইতিহাস গড়বে, অর্জনে গর্জন তুলবে বিশ্ব ক্রিকেটে।